আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে মিরা জেলায় কৃষ্ণনগরের দুটো স্টেশন পড়ে মুড়াগাছা গ্রাম। মুড়াগাছা গ্রামে আমরা এমন একজনের সাথে দেখা করতে চলেছি যে মুড়াগাছা গ্রামে 8 থেকে আছি সবারই বন্ধু সেই রঞ্জিত মুখার্জি। তার সঙ্গে আমরা দেখা করবো, তার বাড়িতে পৌঁছে গিয়েছি। এখন আমরা তার বাড়িতে প্রবেশ করছি। আসুন দেখা যাক কী বলতেন তিনি। আমরা চলে এসেছি রঞ্জিত মুখার্জির বাড়িতে। কিন্তু এখানে রঞ্জিত মুখার্জি বললে চলবে না, তোকে সবাই রঞ্জিত দা বলে বিখ্যাত। রঞ্জিত দা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার বয়স কত হলো? আমার বয়স প্রায় 80 হলো। 80? আচ্ছা, এমনি বয়স না, বায়োলজিক্যাল 80। আপনার কিন্তু মনের বয়স কত এটা আমি জিজ্ঞেস করছি, কারণ কি আমি দেখছি এখানে 8 থেকে 80 সবার আপনি বন্ধু, বাচ্চা থেকে বড় সবার বন্ধু। এই রহস্যটা কি? মনটা সবসময় সবুজ রাখার চেষ্টা করতে হবে। মনটা বুলিয়ে গেলে ব্যাস শরীরও বুলিয়ে যাবে। সেজন্য বাচ্চাদের সঙ্গে যত মেশা যাবে তত মনটা ঠিক থাকবে, শরীরও ঠিক থাকবে। বয়সটা কোনো ফ্যাক্টরি হবে না। ও, দারুণ বলছেন। একটু প্রশ্ন করি, আপনার কি অরিজিনাল এখানকার? সেটা ঠিক অরিজিনাল এখানকার আমরা না। আমরা আদিগুলো খড়দায় আমার ঠাকুরদা থাকতেন। সেই বাড়ি গঙ্গায় ভাঙাপুরে। তখন উনি কলকাতার রাইটার্সে নিয়ে চাকরি করতেন। তখন কলকাতায় উনি গিয়ে বাড়ি কিনে ওইখানে বসবাস করতেন। এইবার ওর মামার বাড়ি এই মুড়াগাছা অঞ্চলে। আচ্ছা, উনি রিটায়ারমেন্টের পর বললেন, আমি মুড়াগাছার মতো এরকম একটা ঠান্ডা জায়গা, লোকবস্তি কম, এখানে আমি থাকবো বলে এখানে উনি বাড়ি কেনেন। সেই থেকে উনি থাকতেন। তারপর উনি চলে গেলেন, তার আগে ওর ছেলে এখানে এলো, আমার বাবা। আমরাও সেই সঙ্গে সব কিছু মোটামুটি আমরা এখানে 1955-56 সালে। আপনার বাবা তো এখানে চাকরি করছে? না, বাবা চাকরি করতে কলকাতায় সিকিউরিটি রিলিফ ডিপার্টমেন্টে। আচ্ছা, এই বাবা মানে আমার ঠাকুরদা যখন এখানে বয়স হয়ে গেল, আমার বয়স যখন 90 ক্রস করে গেল, তখন বাবা ও ঠাকুরদার সেবা যত্ন করার জন্য উনি ট্রান্সফার নিয়ে এখানে চলে এলেন। কৃষ্ণনগরে ট্রান্সফার হয়ে এখানে। সেই থেকে আমরা এখানে। আপনার কি পড়াশোনা এখানকার স্কুলে? হ্যাঁ, আমরা 55-56 চলে এসেছি। তারপর আমরা এখানে স্কুলে ভর্তি হলাম। এখানে ক্লাস 5-এ ভর্তি হয়েছিল। প্রাইমারি এখানে পড়ি। তখন হেডমাস্টার কি ছিলেন? তখন হেডমাস্টার ছিলেন সাগুনপাড়ায় সরজিৎ গাঙ্গুলি। আচ্ছা, সরজিৎ গাঙ্গুলি সম্পর্কে একটা কথা বলতে হয়। আমার মাস্তুতো ভাই সাত্তকী ব্যানার্জি, ওর এক সম্পর্কিত দাদা এখানে থাকতেন, এখানে স্কুল পড়াশোনা করতেন। তিনি ওর সম্পর্কে 2 লাইন একটা লিখেছিলেন ওই সজিতবাবু সম্পর্কে। খোঁচা চুল আর ঢোলা জামা, ডাকে শুধু ধমা ধমা। ধমাকেও ছিল, ধমাকেও ছিল। ধর্মদাস সিংহ ছিলেন স্কুলের গ্রুপ ডি স্টাফ একজন। আচ্ছা আচ্ছা, ও প্যারাডি মতন। হ্যাঁ, উনি প্যারাডি লিখেছিলেন এইটা। তখন খুব আলোচ্য বিষয় হয়েছে। উনি খুব পড়া ছিলেন সেরকম? হ্যাঁ, উনি খুবই কড়া লোক ছিলেন। তখন অ্যাসিস্ট্যান্ট অতুলবাবু ছিলেন? হ্যাঁ, ওর অ্যাসিস্ট্যান্ট ছিলেন অতুল বিশ্বাস। ওই গুরুগুরুর ধারে আমার বাড়ি। হ্যাঁ, আরও অতুল বিশ্বাসের সম্পর্কে বলতে হয়, ওর ভাই ছিলেন মিষ্টির খুব বড় একজন কারিগর। মুড়াগাছা থেকে বিখ্যাত মিষ্টি ছানার জিলিপি, তার আসল কারিগর ছিলেন উনি। কি নাম ছিল? ওর নাম ছিল অমূল্য বিশ্বাস। ও হ্যাঁ, নামটা শুনেছি। হ্যাঁ, আচ্ছা, বাহ, সেই দিন ছিল। আচ্ছা, আর কোনো টিচার আপনার এখনো ওই সময়কার এখনো বেঁচে আছে বা কোনো আছে? ওই সময়কার টিচার আর কেউ নেই। তখনকার টিচার সবাই। আচ্ছা, আপনার ক্লাসমেটরা এখনো যোগাযোগ আছে কারোর সঙ্গে? হ্যাঁ, ক্লাসমেট বলতে একসঙ্গে গড়া থেকে 5 থেকে পড়াশুনো করেছিলাম। সাগুনপাড়ায় আছে বিপুল রতন দাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওর বাবা ডাক্তার ছিলেন। তারপর ধর্মদায় ধর্মদায় ছিল সুবল ব্যানার্জি। আচ্ছা।
বাবাও ডাক্তার ছিলেন। আচ্ছা। সুবল এখনো আছে, ওই ধার্মিক লাইনে চলে গেছে, ওই ধর্মকর্ম এসব নিয়েই ও ব্যস্ত আছে। আর কাঁদোয়াতে কি? কাঁদুয়ায় ছিল আমাদের সঙ্গে এবং খুব ভালো খেলতো। হ্যাঁ। সুবলও ভালো খেলতো, আর কাঁদুয়ায় কিঙ্কর দাস আচ্ছা। বলেছিল খুব ভালো খেলতো, এখনও আছে, মধ্যে মধ্যে আসে, আমার সঙ্গে দেখা করে যায়, আচ্ছা। মানে আমরা আছি কিনা খবর নিয়ে যায়, বাহ, তাহলে এখনো তুই বলার লোক আছে? এখনও আছে। আচ্ছা। আচ্ছা, ওই খেলার যখন কথা উঠলো, আপনি তো খুব নাম করা ফুটবলার ছিলেন, আমরা তো বহুবার শুনেছি, তো ওই ব্যাপারে একটু বলবেন তখনকার ফুটবল কিরম ছিল, ফুটবল কি কিরম অ্যাটমসফিয়ার ছিল? তখন মাঠে ফুটবল খেলা খুব তোড়জোড় ছিল, প্রচুর ছেলেপিলে মাঠে যেত। তখন স্কুলে 5টা মাঠে বল পড়তো। আরে বাবা। হ্যাঁ, সেই জন্য চান্স দেরি হলে পাওয়া যাবে না, বাড়ি এসে খেয়ে দিয়ে ছুটি হতো, যাতে চান্স পাই খেলার। তা সেই সময় তখন আমাদের গেম টিচার ছিলেন অনিল ঘোষ। অনেক হ্যাঁ, ওর বাড়ি ছিল সিদ্ধেশ্বরীতলা। কৃষ্ণগর। হ্যাঁ, আচ্ছা। কৃষ্ণপুরে না, পলাশি পাড়া, ও ওইদিকে। সিদ্ধেশ্বরীতলা। তা আমরা, মানে আমাদের স্কুল, ওই ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতায় আমরা খেলতে গেছিলাম ওই সিদ্ধেশ্বরীতলা মাঠে, ফাইনাল খেলতে গেছিলাম। কোথায়? হ্যাঁ, দিয়ে আমাদের তখন টিম ম্যানেজার হিসেবে দিয়েছিলেন আমাদের স্কুলে ক্লার্কের কাজ করতেন মুকুল মহন্ত। আচ্ছা। উনি আমাদের টিম ম্যানেজার হয়ে উনি দিয়েছিলেন। আচ্ছা। আপনার জিতেছিলেন না? জিতেছিলেন? হ্যাঁ, সেই খেলায় আমরা 1 গোলে জিতি এবং চ্যাম্পিয়ন হই, সে ট্রফিও পেয়েছি। হ্যাঁ, আচ্ছা। আর আমাদের গোল করেছিল ওই যে বললাম বন্ধু কিঙ্কর দাস, হ্যাঁ। ওই গোলটা করেছিল। আর আমি ডিপ ডিফেন্সের প্লেয়ার ছিলাম, আচ্ছা। হ্যাঁ, টপারেই খেলতাম, কিন্তু ও খুব ভালো খেলেছিল। আরেকটি বন্ধু ছিল আমার, মুড়াবাজার খাঁ বাড়িতে তার আত্মীয় বাড়ি, সেখান থেকেই পড়াশোনা করতো আমাদের সঙ্গে, তার নাম দোলেশ, আচ্ছা। দোলেশ বিশ্বাস। এখন ব্যাঙ্গালোরে থাকে, ও কোথায় খেলতে, কোন পজিশন খেলতে? ও বলে খেলতো, আচ্ছা। বলতে পারি। আচ্ছা। বাহ। আচ্ছা, ধর্মদার সঙ্গে আপনাদের খুব খেলা চলতো নাকি? হ্যাঁ, গর্ভদায় তো ওই হসপিটালের ওদিকে একটা মাঠ ছিল, বড় মাঠ, সেখানে ওখানকার টিম রেগুলার প্র্যাকটিস করতো এবং আমাদের সঙ্গে বড়বাজার সঙ্গে ওদের খুবই রেষারেষি ছিল। ধর্মদার টিম ভালো ছিল না? টিমও ভালো ছিল এবং বাইরের কোনো টুর্নামেন্টে খেলতে গেলে আমাদের কয়েকজন ওরা নিয়ে যেত। আচ্ছা। হ্যাঁ, আমার ভাই, মেজ ভাই রজত, হ্যাঁ। ও খুব ভালো খেলতো, ও কোথায় খেলতো? ভালো কোন পজিশনে খেলতো? সেন্টার ফরওয়ার্ডে খেলতো, হ্যাঁ। খুব ভালো খেলতো। আচ্ছা। পরে ও ধর্মদা কেকে স্কুলে হ্যাঁ। টিচারের ছিল দীর্ঘদিন, আচ্ছা। সম্প্রতি রিটায়ার করেছে। আর ধর্মদায় এই খেলার ক্ষেত্রে আমাদের প্রচুর ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ, জানাশোনা। তখন বাইরের টিম আসতো প্রচুর খেলে? হ্যাঁ, হ্যাঁ, তখন ধর্মদায় একটা টুর্নামেন্ট হতো। আচ্ছা। হ্যাঁ, বেলডাঙ্গা, বহরমপুর, হ্যাঁ, ভাবতা, কৃষ্ণগর, নবদ্বীপ প্যাক কোম্পানি। প্যাক কোম্পানি, আচ্ছা। এইসব প্রচুর টিম আছে। রেগুলার খেলাধুলোর চর্চা ছিল, কম্পিটিশান ছিল। হ্যাঁ। যেটা এখন আর মাঠে ছেলেপিলের হবে, একটা বল করলে 22টা প্লেয়ার হয়। দেখে এখন মাঠে যাওয়ার বন্ধ করে দিয়েছি, আর ভালো লাগে না। ছেলেপিলেরা এখন ওই মোবাইলের মতো। আচ্ছা, তখন আপনারা ওই কলকাতার দিকে বড় টিমে চেষ্টা করেন, মোহনবাগান স্কুল? তখন আমাদের সেরকম যোগাযোগটা ছিল না। আমরা এখন দূরে ছিলাম কলকাতা থেকে, ট্রেন তখন খুব কম গোনাগুনতি। কলকাতায় গিয়ে সেরকম থাকাটার সুযোগ ছিল না, সেই জন্যে আমরা আর আচ্ছা, একবার যে আপনি খালি পায়ে খেলতেন না বুট পরে? না, প্রথম দিকে আরম্ভ করেছিলাম খালি পাওয়া, পরে বাবা ভর্তি নিয়েছিল। হ্যাঁ, আচ্ছা। তখন টুর্নামেন্টে সবে আরম্ভ হচ্ছে, বুট ছাড়া হবে না। হ্যাঁ, তখন আমাদের ভর্তি দিতে। আর ফুটবল কি এখন এরকম ছিল না অন্যরকম ছিল? ফুটবল ফুটবল আগে, লাড়াটা অন্যরকম ছিল? ফুটবলটার শেপটা আগে অন্যরকম ছিল। এখন যেমন গোল ফুটবল একদম পাম্প করলে হয়ে যায়। পাম্প করলে হয়ে যাচ্ছে, তখন তা না,
সে দ্বার একটা পাম্প করে মুখে লেস ছিল, সেই লেস দিয়ে মুখটা বাঁধতে হতো এবং তাই না ওই লেসটা হেড করতে গেলে কপালে টপালে পড়লে লাগতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখনকার তো এত উন্নত হয়নি। আচ্ছা, এই চক্র তালিকা আপনারা খেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রকৃতিপক্ষ ক্লাব তখন তৈরি হলো, আমরাই তৈরি করেছিলাম আচ্ছা। স্বতঃস্ফূর্তভাবে হুম ছেলেপুলে মিলে। হুম। তখন প্রগতিপক্ষ ফুটবল টিমও হয়েছিল। আচ্ছা আমরা বেথুয়াতে নাকাশপাড়া লিগ ফুটবল একটা ঘোষণা করলাম। আচ্ছা আমরা তাতেও 2 বছর অংশগ্রহণ করেছিলাম। হ্যাঁ, এখানে বুড়োঘাটাতে একটা টুর্নামেন্ট, সিনিয়র টুর্নামেন্ট হয়েছিল, তাতেও অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা, খেলার পরে আপনি কোচিংয়ে গেলেন না কেন? খেলার পরে তখন নিজের ভবিষ্যতে কিছু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, এই জন্যে ইনফ্রাস্ট্রাকচার। ওই কিছু ইনকাম করার জন্যে, যাতে তাড়াতাড়ি কিছু ইনকাম করে বাবাকে সাহায্য করতে পারি, তার জন্য তখন খেলাধুলো আর রাখা হয়নি, আর ওই লাইনেই থাকা হয়। আচ্ছা, তা এখনো ওই টিভিতে খেলা টেলা দেখেন না? খেলা হ্যাঁ, এখন ওইটাই ভরসা। ওই টিভিতে এই লিগ খেলা দেখছি, বিশ্ব ফুটবল দেখছি, টিভির কল্যাণে এখন বাইরের ফুটবলগুলো দেখা হচ্ছে, আলোচনাও করা যাচ্ছে ওই নিয়ে। মাঠের নেশা আসে না? এখনো নেই মাঠের নেশা? মাঠের নেশা বয়সের ভারে আর নেই। এখন অত দূর গিয়ে কতক্ষণ সময় বসে থেকে আর খেলা হয়। আচ্ছা, কলকাতায় এখন বড় টিমে বাঙালি ফুটবলার কমে যাচ্ছে, এটা কি বলবেন? বাঙালি ছেলেদের মধ্যে খুব একাগ্রতার অভাব। এই যে ফুটবলের পেছনে যে সময় দিতে হবে, হ্যাঁ, সে তাদের মনে নেই। ছোটো বয়স থেকেই তারা ওই ছোটো বয়সে গেল, মোবাইল ফোবাইল নিয়ে চলে এলো। তারপর এই যে খেলা, এখন তো খেললে সময় লাগবে তৈরি হতে, ডেডিকেশন। হ্যাঁ, সেরকম কোচিং দরকার, সেরকম পেছনে অর্থ খরচ করতে হবে। হ্যাঁ, এইরকম নানাবিধ কারণের জন্যে মধ্যবিত্ত ঘরের ছেলেপিলেরা এগোতে পারছে না। আর আমার ঠাকুরদা, ঈশ্বর যোগেন্দ্রনাথ মুখার্জি, কত বছর বেঁচেছিলেন? ইনি 92 বছরে মারা যান। ও, কোথায় কাজ করছেন আগে জানেন? ইনি রাজাশুরি থেকে কাজ করতেন। আচ্টা। ইনি এখানে এসে বাড়িটা কিনে এখানে স্থাপন করেন। ও, ইনি প্রথম আছেন। আচ্ছা, ইনি এই ছবি আমার বাবার ছবি। আমার বাবা রবীন্দ্রনাথ মুখার্জি, তিনি বিছানা করেছিলেন রানাঘাট ফুড সাপ্লাই। ফুড সাপ্লাই ডিস্ট্রিক্ট কন্ট্রোলার হয়ে উঠে করছিলেন। কিন্তু মারা যান 2008। হ্যাঁ, আর এটা এটা আমার মার ছবি। মা খুব অল্প বয়সেই মারা যান, উনি 1973 মারা যান। ও কী হয়েছিল? ওর ক্যান্সারে মারা যান, ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা। আর এটা এটা আমার ছোটো বোনের ছিল, অল্প বছর মারা যায়, এবং এও ওই ক্যান্সারই মারা যায়। সবাই ক্যান্সার নিয়ে। এর বিয়ে হয়েছিল শান্তিপুরে, ও থাকতো হাই শহরে। আচ্ছা আচ্ছা, আমরা এখন এই দালানে ঢুকলাম। আজকালকার দিনে আমরা যখন একটু জায়গার জন্য লড়ালড়ি করি, এত বড় দালান কম দেখা যায়, এত বড় দালান এরকম। এই বাড়িটা কত বছর পুরনো এটা? এটা প্রায় 150 বছরের পুরনো। আচ্ছা। 150 বছরের পুরনো, রিপেয়ার হয়েছে, কিন্তু এইখানটা অরিজিনাল আগের জিনিস রাখা হয়েছে। কিন্তু এখন দেখছি কুড়ি বড় গাছ, হ্যাঁ। আগেকার দিনের সেই বজায় রাখা হয়েছে। আরে বাবা, আজকাল তো এত পাওয়া যায় না। এত বড় গাছ আগেকার। হ্যাঁ, আমি চমকে যাচ্ছি। সত্যি তাই। আর তারপরে আমাদের মনোভাবকে আগের মতো তো, আচ্ছা। বড় ইয়েদের থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জন্যে বড় ইয়ে আমি যাবো না। আচ্ছা, অনেক কিছু পুরোনো জিনিস দেখতে পাচ্ছি এখানে। বন্দুক দেখতে পাচ্ছি, এয়ার রাইফেল। আপনাকে স্বীকার করতে নেই? আগেকার দিনে ওই পাখিটাকে শিকার করতাম আচ্ছা। আমি, আমার ভাই। আচ্ছা। আসলে মামার বাড়িতে, আপনার মামা বাড়ি কোথায় ছিল? আমার মামার বাড়ি রানাঘাটে। হ্যাঁ। আমার মামারা খুব বড় শিকারী ছিলেন। তাই? ওরা খেলতে
সেই আগেকার দিনে বাঘ ভাল্লুক সব মেরেছেন, এমনকি নর্থ বেঙ্গলেও গিয়েছেন হ্যাঁ অস্বীকার করার জন্য। তাই নাকি সেই জন্যে আমাদের এইটা ওই ঋতুটিক্যালি হ্যাঁ ও পাখি মেরেছে প্রচুর এই পাখি এদিকে পাখি পাওয়া যায় হরিয়াল টরিয়াল হ্যাঁ একদম কাছেই গঙ্গা। হ্যাঁ হ্যাঁ এই শীতের সময় হরিয়াল পাখি আসতো, আচ্ছা 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 বিভিন্ন রকম হাঁস। আপনি আর আপনার ওই মেজো ভাই হ্যাঁ আমার মেজো ভাই যেত। আচ্ছা এখন তো এখন লাইসেন্স লাগে আগে লাইসেন্স লাগে না এই অনেক আগেকার তো আচ্ছা আচ্ছা লাইসেন্স তো এনে এবার যে সব কিছুই পাওয়া যায় দেখছি ও আপনার কাছে গেলে কি না? নাও হাতে ধরে খাও। সব কিছু খায় হ্যাঁ ও বিশেষ করে সিঙ্গারা হ্যাঁ। চপ এসব খেতে খুব অবস্থা হয়। ও টিয়া পাখি সিঙ্গার খেলে জানতাম প্রথম দেখলাম আর কি আছে আপনার বাড়িতে কুকুর বেড়াল কুকুর ছিল, হ্যাঁ সম্প্রতি মারা গেছে। আচ্ছা তারপরে বরাবরই আমার বাড়িতে একটা করে কুকুর থাকতো। আচ্ছা আচ্ছা এখন আর পোষেনি, কারণ পোষ্য জিনিস মরে গেলে হুম। খুব কষ্ট হয়। সেই জন্য ভাবছি আর পুষবো না। আচ্ছা আগে যে কুকুরগুলো ছিল সেগুলো যখন মারা যেত তারপরে কোথায় করতেন ছিল সে বাড়িতেই বোধহয় কবর দেওয়া হয়। তাই বাড়িতে তো প্রচুর জায়গা ছিল, হ্যাঁ তখন ওদের সব প্রায় 10টা কুকুরকে কবর দেওয়া হয়েছে। আরে বাবা একটা হনুমান মারা গেছিল, তাকেও কবর দেওয়া হয়েছে। সব বাগানে সব আচ্ছা 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 বেশ। আর এছাড়া অন্য কোনো পাখি আছে নাকি ছিল, আচ্ছা হ্যাঁ ওই মারা যাওয়ার পর বন্ধ করে দিয়েছে। তাহলে আপনার বিরাট সংসার ব্যাচেলার হয়েও বিরাট সংসার আপনি তো মোরাটা স্কুলে ছিলেন কবে রিটায়ার করলেন কোন সময় আর আমি 1973 স্কুলে ঢুকেছিলাম, আর রিটায়ার করলাম 2007-এ। আচ্ছা আচ্ছা দীর্ঘদিন ছিলাম। আপনার সময় কি কমল কৃষ্ণ দত্ত ছিলেন হ্যাঁ উনি হেডমাস্টার হয়েছিলেন। হুম আমি যখন ঢুকি তখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, আচ্ছা পরে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন, হুম তারপর উনি হেডমাস্টারও হন। আচ্ছা আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার সঙ্গে খুবই ভালো। আমার সঙ্গে করতে কি আমার বাড়ির সঙ্গেই ওর সম্পর্ক ভালো ছিল। বাবাকে খুব শ্রদ্ধা করতেন, হুম হ্যাঁ ওর সঙ্গে খুব ভালো। আচ্ছা স্কুলে ওই সময় নাটক টাটক হতো না তো হ্যাঁ তখন, এখন তো কিছুই হয় না, তখন বছরে ওই প্রাইজ দেওয়া অনুষ্ঠানে হুম একটা করে নাটক ওই ছাত্র মাস্টার এসব মিলিয়ে হতো। আচ্ছা আপনার শাহজাহান বলকে নাটক করেছিলেন ও হ্যাঁ হ্যাঁ, সে শাহজাহান সে এক ঘটনা। হুম, শাহজাহান নাটকটা সে অনেক কথাই বলতে হয়। হুম, ছোট করে শুনি একটু শাহজাহান নাটক আমি তার কদিন আগেই হুম ওই পুজো সংখ্যার যেগুলো বার্ষিক সাহিত্য পত্রিকা হ্যাঁ দিত, হ্যাঁ বাবা পত্রিকাটি কিনতেন, হুম, তার একটায় ওই গল্পটা পড়েছিলাম। আচ্ছা দুটো কোরিয়ারিতে ওই পুজোর সময় নাটক নিয়ে খুব রেশা এসেছে। আচ্ছা সেই তারাও একজন ওই শাহজাহান নাটক করেছে। হ্যাঁ এখানে এসে মাস্টারমশাই শাহজাহান নাটকে, হ্যাঁ, কমলবাবু উনি ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেন, আচ্ছা আর শাহজাহান করছেন কাঁদোয়ার অভয় মুখোপাধ্যায়। আচ্ছা এবার খুব ক্রুশিয়াল মুভমেন্ট এবং কিংস অফ সাইলেন্স, হ্যাঁ রাইটিং কমলবাবু অরুণোদয়ের মুখে পড়ছে। হ্যাঁ উনি খুব আবেগ দিয়ে বলছেন, খোদা খোদা আমার কোথায় নিয়ে চলেছে খোদা। আমার হঠাৎ এই মুহূর্তে মনে পড়ে গেল ওই বইটাতে যে গল্পটা পড়েছিলাম, হ্যাঁ আর তাতে এই পেনটা হ্যাঁ আমার মুখ দিয়ে আপনার থেকে বেরিয়ে গেল মুরগি হাঁটায়। তখন কিংডম সাইলেন্স সেই আওয়াজটা ওর কানেও চলে গেছে। আচ্ছা এবার আমি বলার পরই ভাবছি যা কী হলো, তখন আমি জনগণের মধ্যে মিশে গেলাম। আচ্ছা ব্যাস আর হই হই ব্যাপার, উনি তো রাগ করে আর অভিনয় করবো না হুম এইরকম বলছেন। হ্যাঁ, তারপর যা হোক ও ছাত্ররা বুঝিয়ে সুঝিয়ে অভিনয় হলো। হ্যাঁ, পরে জানতে পেরেছিল ওরা পরে আমি বুঝেছিলাম, ও পরে আমি বুঝেছিলাম
এই আনন্দবাজারের একটা ইয়ে বেরোচ্ছিল স্বীকারোক্তি বলে। হ্যাঁ হ্যাঁ তাতে আমি বলেছিলাম যে ওটা আমরা ভাবতেই পারিনি আপনি স্কুলের স্টাফ। আচ্ছা বাহ, কীভাবে কাটান বাইরে যান কিছু? হ্যাঁ, ওই একটা জিনিস আমার যখন 72 পরে তখন থেকে ওই বাজারের ব্যাগ আমি ধরেছি। আচ্ছা আমার বাবা ওইসব থেকে সাংসারিক লোক ঠিক ছিলেন না, ওইসব থেকে বুঝতে ছিলেন না। এটা বাধ্য হয়ে মা আমাকে দিয়ে বাজার টাজার আনাতে, সেই জন্যে তখন থেকে যে বাজার ধরেছি সেটা আর ছাড়তে পারিনি। আচ্ছা এটা অনেকটা ওই কর্মের কবচ কুণ্ডলের মতো। এখন মনে হয় পুরো ব্যাগটা হাতে নিয়েই জন্মেছিলাম। আচ্ছা থাকবো ব্যাগটা চলে গেছি ব্যাপার। আচ্ছা, বাইরে বাড়ি না তিন আলমারি বই রয়েছে, মানে বই লেখা আছে। হ্যাঁ, এইটা বাবার কাছ থেকে আমরা পেয়েছি, সব ভাই বোনেরাই, হ্যাঁ যে বই আমাদের সঙ্গে থাকবে। আচ্ছা হ্যাঁ, কিন্তু পড়াশুনো ওই নিয়ে আমরা আছি। আজকাল তো সব কিছুই রাজনীতি, আপনি রাজনীতি দেবেন না কেন? আর আপনার গ্রামের ছেলে কল্লোল খাঁ সম্বন্ধে আপনার কিরম আইডিয়া? রাজনীতিতে আমার বরাবরই কোনো ইন্টারেস্ট নেই। আমার দাদু রাজনীতি ছিলেন, অমিতেন্দ্র মুখোপাধ্যায়, আচ্ছা সিপিএমের মন্ত্রিসভার যত মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই বলে সেই জন্য ও রাস্তায় হাঁটে। আর আর কল্লোল খাঁ আমার ভাইয়ের বোন, ললিত বোন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ও আমাদের বাড়িতে ওদের খুব যাতায়াত। হুম ললিত ওখানে প্রায় পড়াশোনার সময় থেকে যাতায়াত করতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ছেলে খুবই ভালো ছেলে, এবং এই অঞ্চলে ও যে এখনকার এমএলএ হয়েছে কাজকর্ম অনেক করেছে। আচ্ছা হ্যাঁ, খুব ভালো ছেলে। যাক, আচ্ছা মিষ্টি নিয়ে তা বলছি যে কি খেতে ভালোবাসেন? এমনি তেতো থেকে মিষ্টি সব কিছু? হ্যাঁ সব আমিষ কিছু। না নিরামিষ? এমনি নিরামিষটাই পছন্দ করেন বেশি। আর মিষ্টিটা? মিষ্টিটা তো পুরো কথাই নেই, শেষ পাতে মিষ্টি আছে। রাখবে? হ্যাঁ। আর নো সুগার? না, আর no sugar। ভালো আজকাল ভাবাই যায় না আজকাল। না। খুব ভালো। সব ঠিকঠাক। বাহ। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। মুরাদা গ্রামের তো নাম শুনি, কিন্তু মুরাদা গ্রাম কি জন্য স্পেশাল? স্পেশাল বলতে এই বর্তমান রাজনীতি বাজারে এই মুড়াতে গ্রাম বোধহয় একমাত্র এক্সেপশনাল যেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা গণ্ডগোল মারপিট এসব নেই। এখানে সবাই যে পার্টি রাজনীতি করুক না কেন, এখানে সবাই রাজনীতি ক্ষেত্রে রাজনীতি, তারপর নিজেরা কিন্তু ভাই ভাই পরস্পর সঙ্গে। আচ্ছা একটা প্রশ্ন, শেষ প্রশ্ন করছি, দিনের ট্যুরে মুরাদা এলে আপনি কি কি দেখাতে পারবেন? পুরনো গ্রাম, আগে বর্ধিষ্ণ জমিদারকে ছিল, তাদের এখনও স্মৃতিচিহ্ন, বড় বড় বাড়ি ঘর পড়ে আছে, একটা নদী আছে। বড় দেয়াল বাড়ি আর আছে? দেওয়াল জমিদারের সময় থেকে এখানে বড় দেওয়াল বাড়ি, ছোট দেওয়াল বাড়ি, তারপর জমিদার বাড়ি রামপ্রসাদ চট্টোপাধ্যায়ের, এসব এখনও ভগ্নস্তূপ হয়ে পড়ে আছে। এগুলো দেখা যাবে আগেকার দিনের স্মৃতি বহন করছে। আচ্ছা, বাইরে একটা মন্দির থেকে বাইরে এর দেশবাসী বেশি হয় সর্বমঙ্গলার মন্দির, এ দেওয়ানদেবীর ছাত্র। হ্যাঁ, সব এগুলো স্মৃতি নয়। আর মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টির ব্যাপারে আর এখানে যেটা বিশেষত্ব মিষ্টি, ছানার মিষ্টি খুব সুস্বাদু এবং খুবই সুন্দর। বিশেষত ছানার জিলিপি। ছানার জিলিপি এই চত্বরে একত্র হলো অন্যভাবে ছাড় দিয়ে। খুব ভালো লাগলো আজকে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে ইতি টানতে হচ্ছে। উনি আমাদের অনেক ধন্যবাদ, এত বয়সে উনি আমাদের জন্য এত সময় দিয়েছেন। আমরা এরপরে আশা করছি আরও নতুন নতুন ইন্টারভিউ নেব এবং আপনাদের সামনে নিশ্চয় উপস্থাপনা করব। আপনাদের চোখ থাকুক আই লাইক নিউজ, সবসময় আমরা আপনাদের জন্য রয়েছি। ধন্যবাদ।